হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক কোন টপিকের হতে চলেছে। তোমরা অনেক দিন থেকে আমাকে একটাই কোয়েশ্চেন করতে, অনেক দিন থেকে বলতে এখনও দিনে প্রায় 8 থেকে 10টা আমার কাছে এইরকম টপিকের কোয়েশ্চেন আসছে, কিংবা যখন আমি লাইভে এসেছি তখনও এইরকম সেম একই ক্যাটাগরির কোয়েশ্চেন আসছে কিছু। সেই কোয়েশ্চেনটা কি না, ও যদি জব না পেতো কিংবা ও যদি এখনও বেকার থাকতো ওকে আমি ছেড়ে দিতাম, ও জব দেখে ওর সঙ্গে আমি রিলেশনশিপে এসেছি, এইরকম প্রচুর 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 কমেন্ট আমার ফোনে এসেছে। এমনকি আমি যখন লাইভে আসি তখন সেখানেও ওপেন আমাকে অনেকে এরকম কমেন্ট করেছে। এরকমও অনেক কমেন্ট এসেছে ও নাকি সরকারি জব করে বলে আমার নাকি ভীষণ অ্যাটিটিউড। এমনও কমেন্ট এসেছে আমি নাকি মিথ্যে কথা বলছি, যে ও যখন জব করতো না তখন থেকে আমি রিলেশনশিপে আছি ওর সঙ্গে। এটা অনেকে আছে বিশ্বাস করছে না তোমাদের মধ্যে, তো তারা এসে উল্টে আমাকে উল্টো কমেন্ট করছে যে হ্যাঁ আমি নাকি মিথ্যে কথা বলছি। তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা আর কি এইরকম টাইপের কোয়েশ্চেনগুলো করে থাকছো, যে আমি যেগুলো বললাম আর কি। তো চলো তোমাদের সমস্ত ডাউট আজকে আমি এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেব। দেখো, ও তো ফার্স্টে কনস্টেবলের জব করতো, সেটা তো তোমরা সবাই প্রায়শই জেনেই গেছো, এটা জানতে আশা করি এর কারোর বাকি নেই। তো ও কনস্টেবলের জব পায় তখন সালটা ছিল 2021। ভালো করে শুনে রাখো, সালটা ছিল 2021। আর আমাদের পরিচয় হয় আজ থেকে প্রায় 8-9 বছর আগে। মানে এটা আমি তোমাদের এর আগেও বলেছি লাইভে এসে যে হ্যাঁ এটা সত্যি কথা, তখন আমরা হয়তো রিলেশনশিপে ছিলাম না, বাট আমরা একে অপরের ভালো বন্ধু হয়েছিলাম পাশে। আর এটাও তোমাদের আমি ক্লিয়ার করে দিয়েছিলাম, তবু এই ভিডিওতে আমি আরও একবার বলে রাখি যে ও কিন্তু আমাকে লাইক করতো, আমি ওকে লাইক করতাম, বাট এটা এমন একটা পরিস্থিতি ছিল তখন, মানে এটা কারোরই বলে ওঠা সম্ভব হচ্ছিল না সেই মুহূর্তে। তো যখন থেকে ওকে আমি চিনি, ওর পাশে আমি রয়েছি, ঠিক তখন থেকে ও কিন্তু একটা বেকার ছেলেই ছিল। বুঝতে পারছো, ও একটা বেকার ছেলেই ছিল যখন থেকে আর কি আমরা রিলেশনশিপে আসার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক তখন থেকে ও বেকারই ছিল। আর 2021 সালেও ফার্স্ট জব পাই, সেটা হচ্ছে কনস্টেবলের জব। আর 2023-এ তো এসআই জব পেয়েছে, সেটা তো তোমরা সবাই প্রায়শই জেনেই গেছো। 2023-এও সাব ইন্সপেক্টর পদে নিয়োগ হয়েছে আর কি। তো কথা সেটা নয়, কথা হচ্ছে এটা, তোমরা অনেকে আমাকে বলেছো আমি নাকি ওর টাকা দেখে ওর লাইফে এসেছি, ও জব না পেলে নাকি ওর সঙ্গে আমি রিলেশনশিপে থাকতাম না, রিলেশনশিপটাকে নাকি সেখানেই আমি শেষ করে দিতাম। এমন অনেক কমেন্ট, প্রচুর 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 কমেন্ট আমি এরকম পেয়েছি। তো দেখো, তাদেরকে আমি একটা কথাই বলবো, ভালোবাসাটা না কখনো টাকা পয়সা দেখে বা রূপ দেখে হয় না, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। এটা পুরোটাই আসে ভেতর থেকে, পুরোটা কাজ করে না ভেতর থেকে। তো তোমরা যেই সময়ের কথা বলছো যে ও এই সময়ে তোমরা দাঁড়িয়ে যে এই কথাটা বলছো যে এখন নাকি ওর জব আছে বলে ওর সঙ্গে রিলেশনশিপে আছি, সেই জন্য নাকি সবাইকে আমি বেশি বেশি দেখাচ্ছি ওর চাকরিটা, ওর চাকরি দেখিয়ে আমি ভিউজ কামাচ্ছি, ইউটিউব থেকে আর্ন করছি, ফেসবুক থেকে আর্ন করছি, তো তোমাদের ধারণাটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আমি ওকে এখন দেখাই, আমি মানছি ওকে আমি এখন ইউটিউবে দেখাই, ফেসবুকে দেখাই, সমস্ত কিছুতেই। যেহেতু এটা আমার হচ্ছে কাপল চ্যানেল, মানে এখানে আমি দুজনেরই ভিডিও ফার্স্ট থেকে একেবারে শুরু থেকে এখনও পর্যন্ত আপলোড করে আসছি। তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছো তারা তো বুঝতেই পারছো, একেবারে প্রথম থেকে সেম একই ক্যাটাগরির ভিডিও কিন্তু আমি পোস্ট করে আসছি, সেহেতু এখনও আমি সেই রকম ভিডিওই পোস্ট করছি। কিন্তু এখন আমাকে কি কথা শুনতে হচ্ছে না, ও জব পেয়েছে তো সেগুলো দেখিয়ে, ওর ইউনিফর্ম দেখিয়ে নাকি আমি ভিউজ কামাচ্ছি, ফেসবুক থেকে আর্ন করছি, ইউটিউব থেকে আর্ন করছি। তো তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, দেখো তোমরা যারা যারা এইসব বাজে বাজে কমেন্টগুলো করছো, আমি একটা কথাই বলবো, এইরকম কমেন্টগুলো করার আগে অন্তত পক্ষে দুবার ভাবনা চিন্তা করবে, বুঝবে বিষয়টা, তারপর এইরকম কমেন্টগুলো করবে। তুমি যাকে কমেন্টগুলো করছো
তোমার কথাগুলোই যে সত্যি তার লাইফে এমনটা কিন্তু নয়, তুমি কিন্তু ভুলও হতে পারো। তাই আমি একটা কথাই বলবো, কাউকে কমেন্ট করবার আগে মিনিমাম দুবার ভাববে, ভাবার পর কাউকে সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় এসে উল্টো পাল্টা নেগেটিভ কমেন্টগুলো করবে। কারণ তোমাদের মতো হাতে কোনো কয়েকটা মানুষ রয়েছে, আমি তাদের নাম নিচ্ছি না, যারা এইরকম কমেন্টগুলো করছো। তারা আশা করি এই ভিডিওটা এখনও দেখছো, আমি জানি তোমরা এই ভিডিওটা কন্টিনিউ দেখছো। আমি কিন্তু এক্স্যাক্টলি তোমাদেরকেই বলছি, হ্যাঁ তোমাদেরকেই বলছি। তো একটাই কথা বলবো যে প্লিজ দেখো, আমি হাত জোর করে বলছি, প্লিজ কারোর সম্পর্কে না কখনো না জেনে না বুঝে কোনো বাজে মন্তব্য করবে না। তোমাদের কিছু কিছু এই বাজে বাজে কমেন্টগুলোর জন্য না আমার পুরো কি বলবো, তোমাদের এই একটা দুটো কমেন্টের জন্য, সে একটা কথা আছে না, একটা শেয়াল হুক্কি হুয়া করলে সব শেয়ালগুলো পরপর হুক্কি হুয়া করতে লাগে, সেম তোমাদের অবস্থাটা হয়েছে তাই। তুমি একটা হচ্ছে শেয়াল, তুমি কিন্তু হুক্কি হুয়া করছো। তোমার পাশাপাশি আরও বেশ কয়েকটা শেয়াল রয়েছে, তারাও বেশ মানে হাই লেভেলে চলছে ওদের কমেন্টগুলো আবার। তো অনেক দিন থেকে ভেবেছি এই ভিডিওটা আমি বানাবো, এমনকি আমি যেদিন লাইভে আসি সেই দিনই আমি তোমাদেরকে বলি না আজকে আমি এই ভিডিওটা বানাবো, কিন্তু আমি একদমই সময় পেয়ে উঠি না। তো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর যদি কোনো ডাউট থেকে থাকে, আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই, তোমরা সমস্তটাই জেনে গেছো যে আমি রিলেশনশিপে যখন আসি তখন সম্পূর্ণ একটা বেকার ছেলে ছিল। আর সবশেষে একটাই কথা বলবো, দেখো যে বেকার ছেলেটার হাত আজ থেকে আমি 8-9 বছর আগে ধরেছিলাম, তার হাতটা আমি আজও ধরে থাকবো, কারো ধরে থাকবো, ভবিষ্যতেও ধরে থাকবো, ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। সে চাকরি করুক বা না করুক। দেখো যদি আমার ছাড়ারই হতো না, তাহলে যখন চাকরি করতো না, যেই মুহূর্তে থেকে ওকে আমি চিনি সেই মুহূর্তে থেকে কিন্তু আমি ওকে ছেড়ে দিতে পারতাম, কারণ সম্পূর্ণ তখন একটা বেকার ছেলে ছিল, বুঝতে পারছো, তখন ওর কলেজ লাইফ চলছিল, আমাদের রিলেশনটা আজকে নয়। দেখো সোশ্যাল মিডিয়ার মতো জায়গায় তো সমস্তটা খুলে বলা যায় না, তবু আমি যতটা পারি আমার পক্ষে আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করবার। তো এর বেশি কিছু আর দয়া করে জানতে চেও না, কারণ সবারই তো একটা পার্সোনাল লাইফ থাকে। আর এই পার্সোনাল লাইফের সঙ্গে না এই রিল লাইফটাকে একদমই মানে কম্পেয়ার করতে এসো না। রিল আর রিয়েলের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। আমি এই রিলসে এই 30 সেকেন্ড বা 10 সেকেন্ডের রিলসে তোমরা যেইটুকু দেখছো এইটুকু নিয়েই ভেবে নিও না যে আমি এরকম আমি সেরকম। আমার কিন্তু এই রিলের বাইরেও আমার নিজস্ব একটা লাইফ রয়েছে, আমার নিজস্ব একটা জীবন রয়েছে, সেখানে আমি আমার মতো করেই বাঁচি। আর যদি বলো হ্যাঁ সত্যি আমি ওর ইউনিফর্ম দেখিয়ে ওকে দেখিয়ে নাকি ভিউজ কামাচ্ছি, তো এই কোয়েশ্চেনটাও আমাকে একজন করেছে। আরে ভাই দেখো, যেই মানুষটার আজ তুমি বলছো যে যে মানুষটার আমি ইউনিফর্ম দেখাচ্ছি তাকে দেখাচ্ছি দিয়ে ভিউজ কামাচ্ছি, সেই মানুষটা যখন বেকার ছিল মানে আমি তাকে ফুল সাপোর্ট করতাম, সে কিন্তু একটা সময় ভীষণভাবে ভেঙে পড়েছিল, সে ভেবেছিল তার দ্বারা আর কিচ্ছু হবে না বোধহয়, কিন্তু তাকে সেই সময় সাপোর্টটা কিন্তু মেন্টালি সাপোর্টটা একটা দরকার, শুধু পড়াশোনা করলেই হয় না, পাশে থাকারও একটা মানুষের দরকার হয়, আর মেন্টালি সাপোর্ট করবারও না একটা মানুষের দরকার হয়। তো সেই সময়তে দাঁড়িয়ে আমি ওকে প্রচুর 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 মেন্টালি সাপোর্ট করেছি। তো এখন আমার অধিকার রয়েছে তাকে নিয়ে ভিডিও বানানোর, কারণ সে আজ বাদে কাল আমার হাজব্যান্ড হবে, আর আমার হাজব্যান্ডের ওপর সব থেকে অধিকার তো আমারই খাটবে, তাই কি না? তো আমি কাকে নিয়ে ভিডিও বানাবো কাকে নিয়ে বানাবো না সেটাও সম্পূর্ণ আমারই ব্যক্তিগত ব্যাপার। আর সেটাতে তোমাদের মতো কিছু পাবলিক রয়েছে, যারা ওই যে বললাম হাতে কোনো কয়েকটা পাবলিক রয়েছে যারা উল্টোপাল্টা কমেন্টগুলো করছো, তাদের প্লিজ নাকটা না গলালেও চলবে। দেখো আমি সবশেষে একটাই কথা বলবো, তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা আমার ভিডিও দেখো, নয়তো জাস্ট স্কিপ করে চলে যাও। আমি কাউকে বলছি না জোর করে যে আমার ভিডিও তোমাকে দেখতেই হবে, তুমি না দেখলে আমার পেটের ভাত হজম হয় না, এমনটা কিন্তু কোনো ব্যাপার নয়। তুমি যদি না চাও আমার ভিডিওটা জাস্ট স্কিপ করে বেরিয়ে যাও, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু প্লিজ প্লিজ এইসব বাজে নোংরা কমেন্টগুলো না প্লিজ আর করো না। তো চলো, আর তেমন কিছু আমার বলার নেই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি।